আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী 1.2 এর 11 নম্বরের অঙ্কগুলো আলোচনা করব। পূর্বের অঙ্কগুলোর আলোচনা দেখে না থাকলে দেখে নিবা, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অথবা চ্যানেলের প্লেলিস্টে গেলেও তোমরা পেয়ে যাবে। বর্গমূল নির্ণয় করো। তো এখানে দশমিক কিছু সংখ্যা দেওয়া আছে যেগুলোর বর্গমূল নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা কিন্তু অনুশীলনী 1.1-এ পূর্ণ সংখ্যার বর্গমূল করেছি। সেখানে যেভাবে বর্গমূল নির্ণয় করেছি এখানেও ওই একইভাবে বর্গমূল নির্ণয় করতে হবে, কিন্তু এখানে দশমিকটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে? যারা ওই পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারে তারা দশমিক সংখ্যার বর্গমূলও নির্ণয় করতে পারবে। ক নম্বর, এখানে 0.36, তো এটার বর্গমূল বের করতে হবে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। 11 ক 0.36। তো এটার সমাধান দেখো। প্রথমত এই যে 0.36 এটা লিখে নিবা। লিখে নেওয়ার পর এরকম একটা দাগ দিবা। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? জোড়া করতে হবে। দেখো, ডান দিক থেকে বামের দিকে জোড়া করতে হবে। এই যে 3, 6 নিয়ে একটা জোড়া করলাম। তারপর এখানে 0 এটা তো জোড়া করার প্রয়োজন হয় না, কারণ এটার বর্গমূল হবে না শূন্যর। তো জোড়া করলাম। জোড়া করার পর এই যে 0 এইটা বর্গমূলের জায়গায় লিখে নিলাম। এখন এই যে 3, 6 এটা একটা জোড়া 36। তো কার বর্গ করলে 36-এর সমান বা 36-এর কাছাকাছি যায়? 6-এর বর্গ করলে 36-এর সমান হয়ে যায়। তো আমরা এখানে 6 লিখব। লেখার পর 6-এর বর্গ করে কত পেলাম? 36, সেটা আমরা নিচে লিখব। এবার বিয়োগ করব। 36 থেকে 36 বিয়োগ করলে 0। তো আমাদের বর্গমূল হবে এই যে এটা 0.6। নির্ণয় বর্গমূল 0.6। আশা করি বুঝে গিয়েছো, খুবই সহজ না? এবার আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখাবো যে আমাদের উত্তরটা সঠিক কি না। বর্গমূল চিহ্ন দিবা, তারপর 0.36 ইকুয়াল এইচডি। দেখো 0.6। তো ঠিক আছে আমাদের উত্তর। এবার আমরা পরবর্তী কাজে যাই। খ নম্বর, 2.25 2.25 আছে। তো 2.25 এটা লিখে নিতে হবে প্রথমে। এবার আমাদের জোড়া করতে হবে। এই ডান দিক থেকে বামের দিকে জোড়া করতে হবে। 2, 5 এটা এক জোড়া। তো জোড়া করলে ওপরে দাগ দিতে হবে। তারপর এটা সিঙ্গেল আছে 2, জোড়া হচ্ছে না, তারপরও আমরা কি দেব? একটা দাগ দেব। তারপর এইখানে এরকম একটা দাগ দিতে হবে। তো সর্ব বাম থেকে শুরু করতে হবে কাজ করা, অর্থাৎ বর্গ করা। 2 আছে এখানে। তো কতর বর্গ করলে 2 এর সমান বা 2 এর কাছাকাছি? 1 এর বর্গ করলে 1 হয়, 2 এর বর্গ করলে 2 দুগুণে 4 হয়, যেটা 2 এর থেকে বড়। সুতরাং আমরা এইটা নিয়ে কাজ করব। তো 1 এর বর্গ করলে 1 হয়। তো 1 আমরা এখানে লিখলাম, অর্থাৎ যার বর্গ করব সেটা এখানে লিখব। লেখার পর 1 এর বর্গ করে আমরা 1 পেলাম, সেটা এই যে 2 এর নিচে বসাবো। এখন এই যে উপরের 2 থেকে নিচের 1 বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, সেই 1 আমরা নিচে দেখতে পাচ্ছি। এবার উপরের থেকে এই যে 2, 5-এর এই জোড়াটা নিচে নামাবো। ঠিক আছে? অলওয়েজ জোড়া ধরে নামাইতে হবে। তো এখানে কি ছিল? দশমিক ছিল। তো দশমিক কিন্তু নামানো যাবে না। তো যেহেতু দশমিক পার হয়ে যাচ্ছে, এই যে এইখানে দশমিকটা দিতে হবে, অর্থাৎ যে বর্গমূল যেখানে তৈরি হচ্ছে এখানে দশমিকটা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের কি করতে হবে? এই যে এখানে যে 1 পেয়ে গিয়েছিলাম, এই 1 এর ডাবল করে এখানে বসাইতে হবে। 1 এর ডাবল কত হয়? 2। তো 2 যে অঙ্কটা বা সংখ্যাটা পেলাম, এর পাশে এমন একটি অঙ্ক বসাইতে হবে, বসালে যে সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করে এই যে 125-এর সমান বা 125-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। 2 এর পাশে যদি আমরা 5 বসাই, 25 হলো, 25-কে ওই 5 দিয়েই গুণ করব। 5 25-এ 125।
তো 125 ছিল, 125 কিন্তু আমাদের মিলেই গেল, তাই না? তাহলে এখানে আমরা কত নিয়েছিলাম? 5। তো এই 5 আমরা এই যে বর্গমূলের এখানে লিখব, তারপর এইখানে লিখব। তো 2 এর পাশে 5 বসে তাকে 5 দিয়ে গুণ করে 125 পেয়েছি, সেইটা এখানে বসাবো। ঠিক আছে? 125 থেকে 125 বিয়োগ করলে 0। তো উত্তর আমার এইটা। তো নির্ণয় বর্গমূল 1.5। এটা আমরা ক্যালকুলেটরে চেক করে দেখব যে ঠিকঠাক আছে কিনা। বর্গমূল করব 2.25, এটার সমান 1.5 উত্তর। ঠিক আছে, আমরা এটাও করে ফেললাম। এবার গ নম্বরটা দেখো, 0.0049। তো প্রথমত এই যে 0.0049 এটা লিখে নেব। লিখে নেওয়ার পর ডান থেকে বামের দিকে জোড়া করব। 4 9 এটা নিয়ে একটা জোড়া, ডাবল শূন্য এটা নিয়ে একটা জোড়া। তো এই পাশে জোড়া করার কোনো প্রয়োজন হয় না, তারপরও একটা দাগ দিয়ে রাখবা, সেটা কোনো কাজে আসবে না, না দেওয়াই ভালো হবে। আচ্ছা, এবার এই যে 0 দশমিক, এটা এখানে লিখে নিবা, অর্থাৎ দশমিকটা এখানে লিখে নিবা। নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল জিরো, ডাবল জিরোর একটা জোড়া, তাই না? তো 0 যদি জোড়া অবস্থায় থাকে তাহলে বর্গমূলে একটা 0 লিখবা। ঠিক আছে, আমি আবারও বলি, 0 যদি জোড়া অবস্থায় থাকে বর্গমূলে একটা 0 লিখবা। এক লাইন এখানে শর্ট করা হলো। যেমন ধরো 100কে বর্গমূল করলে কত হয়? 10 হয়। এখানে ডাবল শূন্য থেকে কমে একটা শূন্য হয়ে গেছে না? অর্থাৎ জোড়া শূন্য থাকলে কি হয়? একটা শূন্য হয়। 100কে বর্গমূল করে দেখাই। এই যে দেখো, 100কে বর্গমূল করলে 10, অর্থাৎ ডাবল শূন্য থাকলে কি হয়? একটা শূন্য হয়। 4টা শূন্য থাকলে 2টা শূন্য হবে। যেমন ধরো এই যে 10,000কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো? তাহলে এখানে 4টা শূন্য আছে, হয়ে যাবে 4টার অর্ধেক 2টা শূন্য। ঠিক আছে, দেখো এই যে দেখো 1 2টা শূন্য। তাহলে শূন্যর বিষয়টা ক্লিয়ার হয়েছে নিশ্চয়। এবার এই যে 4 9 অর্থাৎ 49 আমরা দেখতে পাচ্ছি। 4 9, ঠিক আছে। তো কার উপর বর্গ করলে 49 বা 49-এর কাছাকাছি যায়? 7-এর বর্গ করলে কিন্তু 49-এর সমান হয়। তো 7-এর বর্গ করব, তাই আমরা এখানে 7 লিখব। তো 7 7 49 পেয়েছি, সেই 49 নিচে লিখব। লেখার পর এই যে বিয়োগ করব, 49 থেকে 49 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমাদের উত্তর এইটা, 0.07। আশা করি বুঝে গিয়েছো। এবার ক্যালকুলেটর দিয়ে আমরা চেক দেব ঠিক আছে কিনা। √0.0049 এইচডি 0.07। ওকে, ঠিক আছে। এবার ঘ নম্বরটা দেখো, 641.1024, 641.1024। এবার কাজটা হচ্ছে জোড়া করা। তো যা দেওয়া ছিল তা পুরোটাই এখানে লিখে নেওয়া হয়েছে। লিখার পর এবার আমরা কি করব? এই একটা জোড়া বানাবো, এই একটা জোড়া, তারপর এই একটা জোড়া, তারপর এই যে 6 কিন্তু সিঙ্গেল আছে। তোমরা চাইলে 6 কেও জোড়া হবে না, কিন্তু ওর উপর একটা চিহ্ন দিয়ে রাখতে পারো। ওইখান থেকে মেইন কাজটা শুরু করব আমরা। তাহলে এখান থেকে কাজ শুরু করি নাকি? তাহলে কার উপর বর্গ করলে 6 এর সমান বা 6 এর কাছাকাছি যায়? 2 এর উপর যদি বর্গ করি, 2 2 4 হয়। 3 এর উপর বর্গ করলে 9 হবে, সেটা 6 এর থেকে বেশি। তাহলে 2 এর উপর বর্গ করব, তাই আমরা এখানে 2 লিখব। তো 2 এর উপর বর্গ করে 4 হয়, সেই 4 হচ্ছে এই যে এইখানে লেখা হয়েছে। ঠিক আছে, 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 2, সেই 2 আমরা এখানে লিখেছি। তারপর পরের জোড়া আমরা নিচে নামাইছি, 4 1, তাহলে 241, তাই না? এবার এখানে আমাদের কি ছিল? 2 ছিল। এই 2 এর ডাবল করে এখানে বসাইতে হবে, 2 এর ডাবল 4। 4 এর পাশে এমন একটি অঙ্ক বসাইতে হবে, অঙ্ক বসাইলে একটি সংখ্যা তৈরি হবে, সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে যাতে 241 এর কাছাকাছি যায়। 4 এর পাশে আমরা যদি 5 বসাই, 45 হলো, 45 কে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 5 5 25 এর 5, হাতে থাকে 2, 4 5 20 আর 2
22। দেখো 225, আমরা এখানে 225 দেখতে পাচ্ছি। 241 থেকে 225 বিয়োগ করলে কত হবে? 15 আর একে 16, সেই 16 এখানে নেমে গেল। আচ্ছা, এখানে যে 5 দিয়ে কাজটা করলাম, তো 5 কিন্তু এই যে বর্গমূলে এবং এই জায়গায় লিখে নিতে হবে। ওকে? তারপর ওপর থেকে এই যে এই জোড়া ধরে নামাতে হবে। তো জোড়া ধরে নামাইতে গিয়ে আমরা দশমিক কিন্তু পার হয়ে যাচ্ছি। তো দশমিক যদি পার হয়ে যায়, দশমিক এখানে দিতে হবে, তাই না? দশমিক দিয়ে দিলাম, দশমিক দিয়ে দিলাম। তাহলে জোড়া ধরে নামানোর ফলে 1610 হইল, এখানে 1610। এবার এখানে আমাদের কি আছে? আপাতত 25 আছে। তো 25-এর ডাবল করে এই পাশে বসাইতে হবে। 25-এর ডাবল করলে কত হয়? 25 দুগুণে 50। 50 এখানে নামাইলাম। 50-এর পাশে এমন একটা অঙ্ক বসাবো, অঙ্ক বসালে একটা সংখ্যা তৈরি হবে। সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে যদি গুণ করি, তাহলে 1610-এর কাছাকাছি বা 1610-এর সমান হতে হবে। তো 50-এর পাশে যদি আমরা 3 বসাই, 503, তাকে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে কত হবে? 3 তিরিকে 9, 3 শূন্য শূন্য, 3 5 15, 1509। তো দেখতে পাচ্ছ এখানে আমরা 1509 লিখে নিয়েছি। তো এখানে 3 দিয়ে আমরা গুণ করেছি, সুতরাং এখানে 3 লিখব, তারপর এইখানেও 3 লিখব, তাই না? 1610 থেকে 1509 বিয়োগ করলে হবে হচ্ছে 101, 101। এবার ওপর থেকে এই যে 24-এর যে জোড়াটা আছে, এটা আমাদের নামাইতে হবে। তো নামাইলাম, 10,124 হয়েছে। এখানে আপাতত আমাদের কি আছে? 2 5 3 এটা আছে, দশমিকটা আমরা বলতেছি না। তাহলে 253 এর ডাবল করে এইখানে দিতে হবে। 253 ডাবল করলে কত হয়? 506। তো এখানে 506 দেখতে পাচ্ছ। এবার এই যে 506 এর পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে, অঙ্ক বসিয়ে সংখ্যা তৈরি হবে। সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করতে হবে, যাতে এই যে 10,124 এর কাছাকাছি বা সমান হয়। তো এর পাশে যদি আমরা 2 বসাই, তাকে যদি 2 দিয়ে গুণ করি, কত হবে? 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 2 শূন্য শূন্য আর হাতের 1, 5 দুগুণে 10। তো 10,124 হয়ে গেল। সেটা আমরা এখানে নামাইলাম। তো এখানে আমরা কি দিয়ে গুণ করেছিলাম? 2। তো 2 আমরা এখানে লিখব, আর হচ্ছে এই যে বর্গমূলের এখানে লিখব। ঠিক আছে? তো এখন বিয়োগ করলে কি হবে? 0 হবে। তাহলে আমাদের বর্গমূল হচ্ছে 25.32। এটা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে চেক করব যে ঠিক আছে কিনা। 641.1024 সমান 25.32। ঠিক আছে, এবার আমরা এর পরের কাজটা করব। এরপরে কি? 0.350, 5, 7, 6। তো প্রথমত যা দেওয়া আছে এইভাবে লিখে নেব। লিখে নেওয়ার পর জোড়া করব। তো 7, 6 এই একটা জোড়া, 0, 5 জোড়া, 0, 0 জোড়া, শূন্যের উপর দাগ দিলেও চলে, না দিলেও চলে। ঠিক আছে? শূন্যের উপর দাগ দিলেও চলে, না দিলেও চলে, দিবা না। প্রথমত 0 দশমিক এটা বর্গমূলে লিখে নেবা। ঠিক আছে? তারপর এখানে আমরা ডাবল শূন্য দেখতে পাচ্ছি, ডাবল শূন্যের একটা জোড়া। তো ডাবল শূন্যের যদি কোনো জোড়া থাকে, তাহলে এর জন্য বর্গমূলে একটা 0 লিখে নিবা। দেখতে পাচ্ছ এখানে একটা 0 দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের কিছু কাজ শেষ হয়ে গেল। এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার এই জোড়ার কাজ শেষ, এই জোড়ার কাজ করব। 0, 5, 0, 5 মানে কি? 5। তো কার উপর বর্গ করলে 5-এর সমান বা 5-এর কাছাকাছি হয়? 2 এর বর্গ করলে 4 হয়, যেটা 5-এর খুব কাছাকাছি। 2 এর বর্গ করব, তো এখানে আমরা 2 লিখে নেব। বর্গ করে 4 হলো, তো 4 আমরা 5-এর নিচে লিখব। 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, সেটা লিখছি। আর উপরের জোড়াটা 7, 6 এখানে নামাইছি। 176 হয়েছে, তাই না? তাহলে এখন কি করব? আমাদের এইরকম আছে, পয়েন্ট বাদ দিয়ে আমরা কিন্তু হিসাব করব। তাহলে 0, 0, 2, এটা মানে কিন্তু 2। তাহলে 2 এর ডাবল করে এখানে বসাবো, 4 হলো। তো 4 এর পাশে
যদি আমরা 4 বসাই 44 হলো, তাকে যদি 4 দিয়েই গুণ দেই, অর্থাৎ 4 এর পাশে যা বসাবো তাকে ওই যেটা বসালাম 4 এর পাশে সেটা দিয়েই গুণ করতে হবে। কত হইল? 4 44 এ কত হবে? 4 4 এ 16, হাতে থাকে 1, 4 4 এ 16 আর একে 17, 176। তো 176 এখানে নামাইলাম, 4 দিয়ে গুণ করছি, সুতরাং এখানে আমরা 4 লিখব, এখানে আমরা 4 লিখব। তাহলে এটাই আমার উত্তর। ঠিক আছে, 0.024। তো এটা আমরা ক্যালকুলেশন করে দেখি ঠিক আছে কিনা। 0.12356 এসডি, 0.024, অল ওকে, তাই না? আমাদের উত্তর ঠিক আছে। এর পরের প্রশ্ন নম্বরটা। তো নম্বরটা এইখানে যেটা পিডিএফ এ করে দেওয়া আছে, এখানে লাইন শর্ট করা আছে। তো আমি এর পাশে করাচ্ছি, এটা যদি না বোঝো, হ্যাঁ। প্রথমত আমরা এই যে 1 4 4.8412225 এটা লিখে নেব। লিখে নেওয়ার পর জোড়া করব, এরকম একটা দাগ দেব। দাগ দেওয়ার পর 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, তো একের ওপর একটা দেব। এটা জোড়া হলো না, তারপর আমরা লিখব। এবার এইখান থেকে কাজটা শুরু করব, এই দাগ থেকে। কার উপর বর্গ করলে 1 এর সমান বা 1 এর কাছাকাছি হয়? তো 1 এর বর্গ করলে কি হয়? 1 হয়। তো 1 থেকে 1 বিয়োগ করলে 0। 0 লেখার দরকার নাই। এই জোড়া আমরা এখানে নিচে নামাবো। 4 4, তাই না? 4 4। তো 1 এর পাশে সরি, আমরা 1 এর ডাবল করে এখানে বসাবো। 1 এর ডাবল করে কত হয়? 2, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা ডাবল করে বাম পাশে বসাইতে হবে। 1 এর ডাবল করে 2 বসাইলাম। তো এখন এই যে 2 এর পাশে আমরা যদি 2 বসিয়ে তাকে 2 দিয়ে গুণ করি, 22 দুগুণে 44 হলো। তো এটা কিন্তু মিলে গেল। এখন আমরা 2 নিয়ে কাজ করলাম। 2 এখানে লিখব, 2 এখানে লিখব। তো 44 থেকে 44 বিয়োগ করলে কত হয়? 0। 0 লেখার দরকার নাই। এবার কিন্তু আমরা এই যে দশমিক পার হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ? দশমিক পার হয়ে এই যে 84 জোড়ায় যাচ্ছি। তো দশমিক পার হচ্ছি, বর্গমূলে দশমিকটা দিয়ে নেব। তো বর্গমূলে আমরা দশমিকটা দিয়ে নিলাম, তারপর 84 লিখলাম। একসাথে কিন্তু একাধিক জোড়া নামানো যাবে না। তারপর এরকম দাগ দিলাম। দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 12। তো 12 ডাবল করে এখানে বসাইতে হবে। 12 ডাবল করলে হবে 24। 24। এখন 24 এর পাশে যদি মিনিমাম 1 ও বসাও, আবার 1 দিয়ে যদি গুণ করো, তাও কত হবে? 241। তো যেটা 84 চাইতে অনেক বড়। তো সুতরাং এখানে কি করা উচিত? 0 দিয়ে গুণ করা উচিত। তাহলে 24 এর পাশে আমরা 0 দেব, 0 দিয়ে গুণ করব, তাহলে 0 হবে। তো এখানে আমরা একটা 0 দেব, তারপর এই যে বর্গমূলের এখানে একটা 0 দেব। তো এখানে ডাবল 0 দিয়ে আমরা এটা নামিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? তো 84 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 84 হবে। এবার কিন্তু জোড়া নামানো যাবে। এই যে 12 যে জোড়াটা আছে এটা আমরা নামিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে আমরা লিখব 12। এবার আমাদের কাছে কি আছে? এই যে দশমিকটা বাদ দিয়ে আমাদের কাছে কিন্তু 120 আছে বর্গমূলের জায়গায়। তো 120 এর ডাবল করে আমরা এখানে বসাবো। 120 এর ডাবল হচ্ছে 240। তো 240 এর পাশে আমরা যদি 3 বসাই তাহলে হবে 2403। তাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 2403 গুণ 3, 7209, যেটা এই যে 8412-র কাছাকাছি। 7209। তো আমরা কি গুণ করলাম? 3। তো 3 এখানেও লিখব, এখানেও লিখব, ঠিক আছে? এবার আমরা যদি বিয়োগ করি 8412 থেকে 7209, তাহলে পাবো 1203।
বিয়োগটা একটু করে দেখি। বিয়োগ ঠিক আছে, 1203। তো এবার আমাদের বর্গমূলে দশমিক বাদে কি দেখতে পাচ্ছি আমরা? 1203 দেখতে পাচ্ছি। তো 1203 এর ডাবল করতে হবে, তাই না? ডাবল করে এই যে বাম পাশে বসাইতে হবে। 1203 এর ডাবল হবে 12 দোকানে 24, 2406। 2406 আমরা লিখলাম। তো 2406 এর পাশে 2406 এর পাশে এমন একটা অঙ্ক নেব, যেটা নিলে একটা বড় একটা সংখ্যা হবে, ওই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করব, যাতে আচ্ছা আমরা কিন্তু জোড়া কিন্তু নামাই নাই। এই যে লাস্ট জোড়া কিন্তু 2 5 আছে। এটা নামাইলাম। তো এই যে 2406 এর পাশে যদি আমরা 5 বসাই, তাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে কত হয়? 2406, 2406 তার পাশে 5 বসাইছি। এইটাকে এবার 5 দিয়ে গুণ করব। 12 কত? একক, দশক, শতক, হাজার, লক্ষ। 120 3 2 5। 120 3 2 5 বিয়োগ করলে 0। তো আমরা এখানে একটা 5 দেব, বর্গমূলে একটা 5 দেব। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি সলভ করা হলো। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। আর আমরা পরবর্তীতে 12 নম্বরের অঙ্কগুলো আলোচনা শুরু করব।